তো এখন আমরা চোরেদের রাজত্বে বসবাস করছি, কয়লা চোর, বালি চোর, এখন আজকের থেকে নতুন একটা তকমা আসবে বাইক চোর। তো এছাড়া তো নতুন কিছু বলা যায় না, মানে মিটিং এ আসার জন্য বাইক চুরি করছে। তো এদের আসলে রাজনীতি জিনিসটা এরা বোঝে না। এরা যেটা বোঝে সেটা হচ্ছে কিভাবে গুন্ডামি করা যায়, কিভাবে চুরিচামারি করা যায়, কিভাবে সাধারণ মানুষকে অত্যাচার করা যায়। আমরা বলছি সাধারণ মানুষ এই অত্যাচার কিন্তু বেশি দিন সহ্য করবেন না। এটা আমার নতুন করে বলার কিছু নেই। নওশাদ ভাই নিজেই মঞ্চ থেকে বলে দিয়েছেন যে আসলে আমাদের এখানে গ্রামের দিকে তৃণমূল যে ভয় সন্ত্রাসের রাজনীতি করে, সেই ভয় সন্ত্রাসের রাজনীতিতে তারা গ্রামের গরিব মানুষদেরকে তাদের ভয় দেখিয়ে এই কাজগুলো করতে বাধ্য করানো হয়। যখন নওশাদ ভাই গাড়ি থেকে নেমে যারা কালো পতাকা দেখাচ্ছিল তাদেরকে যখন প্রশ্ন করেছেন যে কি কারণে তোমরা কালো পতাকা দেখাচ্ছ, তারা হেসে ফেলেছে। মানে তারাও জানে যে নওশাদ সিদ্দিকীর মতো একজন রাজনীতিক এই পশ্চিমবাংলার বুকে, যিনি বিরল একজন রাজনীতিক, যাকে কালো পতাকা দেখানোর মতো কোনো কারণই আসলে হয় না। তো তৃণমূল এখানে স্থানীয় শাসক দলের যিনি এমএলএ আছেন, তিনি মানে তার বাহুবলের জন্য তিনি বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন, তো তিনি এখন চাপ দিয়েছেন, তাই লোকজন বাধ্য হয়েছে কালো পতাকা দেখানোর জন্য। আমি যখন আসছিলাম মঞ্চে দিকে, আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, আমি দেখছিলাম কিছু বাচ্চা বাচ্চা ছেলে পেলে তাদের হাতে প্ল্যাকার্ড। মানে এটা কি ধরনের রাজনীতি তৃণমূল করতে চাইছে, যে বাচ্চারা যাদের এখন হচ্ছে একটা মানে প্রস্ফুটিত হওয়ার সময়, তাদের হাতে এই ধরনের নোংরা একটা বার্তা প্ল্যাকার্ড করে ধরিয়ে দিচ্ছে। এগুলো অত্যন্ত কুরুচিকর বিষয়। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তৃণমূল কংগ্রেসের নেত্রী একসময় দীর্ঘকাল এ রাজ্যে বিরোধী নেত্রী ছিলেন, তো তার দল আজকে যে একটা মানে নোংরা পর্যায়ে নেমে এই ধরনের কদর্য কাজকর্ম করছে, এগুলো হওয়া উচিত নয়। বাংলা রাজনীতির জন্য এগুলো খুবই খারাপ দৃষ্টান্ত। আমরা জানতে পারলাম যে এই প্রোগ্রামে আসার জন্য কোন একজন কর্মী, জানি না শুধুমাত্র জানতে পারলাম যে তাকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। এটা যদি হয়ে থাকে, ঘটনা যদি সত্য হয়, আমিও আপনার কাছ থেকেই শুনছি, তাহলে অত্যন্ত ধিক্কারজনক এবং নিন্দনীয় ঘটনা। এবং আমরা সেক্ষেত্রে আইএসএফ এর পক্ষ থেকে অবশ্যই ওই কর্মীর পাশে দাঁড়িয়ে তার যা যা আইনি সহায়তা প্রয়োজন সেগুলো আমরা করব। কারণ দেখুন, আমরা ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বাস করছি। তো পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে রাজনৈতিক দলকে পছন্দ সেই রাজনৈতিক দলের অনুষ্ঠানে যাবে, সেখানে গিয়ে তাদের বক্তব্য শুনবে, যাকে ইচ্ছা ভোট দেবে। এই গণতান্ত্রিক অধিকার যদি হচ্ছে কোনো রাজনৈতিক দল, আর বিশেষত তৃণমূল কংগ্রেসের মতো একটা দল যদি না মানে, তাহলে তাদের সঙ্গে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে কি পার্থক্য রয়ে যাচ্ছে? তো তারা তার মানে প্রকারান্তরে বিজেপির মতোই কাজকর্ম করছে। তো তারা বিজেপি ফ্যাসিবাদের বিরুদ্ধে কি লড়াই করবে? তারা নিজেরাই তো এখানে ফ্যাসিবাদী আচরণ করছে। আমার মনে হয় এই রাজ্য প্রশাসনের এই সমস্ত বিষয় শক্ত হাতে রাখা উচিত, এবং আমরা দলের পক্ষ থেকে সেই কর্মীর সঙ্গে থাকবো, এবং তার যা যা আইনি সহায়তা এবং স্বাস্থ্য পরিষেবা তার দরকার সেগুলো আমরা হচ্ছে প্রোভাইড আমরা করবো। তো এখন আমরা চোরেদের রাজত্বে বসবাস করছি, কয়লা চোর, বালি চোর, এখন আজকের থেকে নতুন একটা তকমা আসবে বাইক চোর। তো এছাড়া তো নতুন কিছু বলা যায় না, মানে মিটিং এ আসার জন্য বাইক চুরি করছে। তো এদের আসলে রাজনীতি জিনিসটা এরা বোঝে না। এরা যেটা বোঝে সেটা হচ্ছে কিভাবে গুন্ডামি করা যায়, কিভাবে চুরিচামারি করা যায়, কিভাবে সাধারণ মানুষকে অত্যাচার করা যায়। আমরা বলছি সাধারণ মানুষ এই অত্যাচার কিন্তু বেশি দিন সহ্য করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে এসআইআর হবে না বাংলায়, বাংলায় যদি এসআইআর শুরু হয় তাহলে আমার মুখ্যমন্ত্রী যেতে হবে। তাহলে সেই এসআইআর পাস হয়ে গেল, শুরু হয়ে গেল, এবং সেই এসআইআর এর আতঙ্কে অনেক মানুষ বিস্ফোরণ করছে, অনেকে মৃত্যুবরণ করছে। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনীতির ট্র্যাডিশনই হচ্ছেন যে তারা যা মুখে বলেন কাজে তা করেন না। এটা শুধু এসআইআর নয়, আমরা এনআরসির সময়ও দেখেছিলাম, উনি এনআরসি নিয়ে অনেক কথা বলেছিলেন যে ক্যা ছি ছি, তারপরে সেই ক্যা পাস হয়ে গেল, উনি কিচ্ছু করলেন না। ওয়াকফ নিয়ে উনি এত কথা বললেন, ওয়াকফের আইন পাস হয়ে গেল, উনি কিছু করলেন না। আসলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মুখে বিজেপির বিরোধিতা আর কাজে আরএসএস এর সহযোগিতা করে চলেছে। ভালো করে বুঝবেন, মুখে বিজেপির বিরোধিতা আর কাজে আরএসএস এর সহযোগিতা তৃণমূল কংগ্রেস করে চলেছে, এবং তার ফলে তারা যা বলছেন আর কাজে যা করছেন তার মধ্যে কোনো মিল নেই। আমাদের দলের নেতা এর আগে বলেছিলেন, নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে এসআইআর কে তৃণমূল কংগ্রেস আটকাবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ ভাই যা বলেছেন তাই কিন্তু সত্যি হয়েছে। আমরা মানুষকে বলছি এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, আমাদের দল আইএসএফ আমরা মানুষের পাশে আছি, একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। এই যে এসআইআর ফর্ম বিওলোর সাথে তারা তো প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেবে, তাহলে সেই এসআইআর ফর্ম বিওলোরা না দিয়ে সেখানে দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মী, তৃণমূল নেতারা সেই ফর্মগুলো তৈরি করছে। স্বাভাবিক ব্যাপার,
এই রাজ্যে যেভাবে সরকারি কাজগুলোকে শাসক দল কন্ট্রোল করার চেষ্টা করে, এখানেও তার অন্যতা কিছু হচ্ছে না। ওই জায়গায় আমরা দেখছি বিএলও হয়েছেন যারা, তারা আসলে হচ্ছে অঞ্চলের তৃণমূল নেতা, বুথের তৃণমূল নেতা। আমরা একটাই কথা বলছি, নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তাদের উচিত এই প্রত্যেকটা জিনিসকে দেখানো। এবং জনগণের কাছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি কোথাও আপনারা দেখেন এই ধরনের নিয়ম বহির্ভূত ঘটনা ঘটছে, আপনারা নিজেরা ইলেকশন কমিশনে জানান। যদি নিজেরা না জানাতে পারেন, আমাদেরকে জানান, আমরা নিয়ম মাফিক অভিযোগ দায়ের করব সেই বিএলওদের বিরুদ্ধে। বাংলার মানুষের জন্য কি বার্তা দিবেন? বাংলা মানুষের জন্য একটাই বার্তা দেব, আগামী 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনি তৃণমূলকে ভোট দেবেন, কংগ্রেসকে দেবেন, বিজেপিকে দেবেন, আইএসএফকে দেবেন, আপনার ব্যাপার। কিন্তু আপনারা ভাববেন যে এই যে ভোটের অধিকার, এই ভোটের অধিকার 26-এ যদি ভুল জায়গায় প্রয়োগ করেন, তাহলে কিন্তু এরকম দিন আসতে পারে যে আগামী দিনে আপনার ভোটের অধিকারটাই হয়তো থাকলো না। ফলে খুব ভাবনা চিন্তা করে আপনারা ভোট দেবেন। আপনাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো গণতান্ত্রিক আপনাদের অধিকার, সেটা প্রয়োগে যদি কোনো বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আইএসএফ কে জানাবেন। আইএসএফ আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে আপনাদের পাশে আছে। অনির্বাণ তলাপাত্র, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দক্ষিণ 24 পরগনা জেলার সদস্য।